عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. উপস্থিত আজকের এই মঙ্গলবার পারিবারিক ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, কেরল বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আজকের প্রধান মেহমান জনাব ডক্টর মোল্লা। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট চিন্তাবিদ শাহজাহান মোল্লা, উপস্থিত আছেন হাজি আবুল রশিদ মোল্লা ও বাংলাদেশ জামাত ইসলামী রুকন সহযোগী সুদী ভাইরা। সম্মানিত উপস্থিতি, আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস। সে 1971 সালে বাংলাদেশকে হাজারো প্রাণের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছিলেন। সেই রক্তের সাথে যারা প্রাণ দিয়েছিল, সেই প্রাণের সাথে, সেই শহীদদের সাথে বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার বেইমানি করেছে। সেই স্বাধীনতা বলে কিছুই রাখে নাই। যদিও নামটি স্বাধীন, কিন্তু আমরা এতদিন পরাধীন অবস্থায় দেশে বাস করতাম। স্বাধীনভাবে আমরা কোনো কিছুই করতে পারতাম না। কেউ কোনো স্বাধীনভাবে কোনো ক্ষেত্রেই স্বাধীনতা ছিল না। কাজে আপনারা জানেন 5 আগস্টে জুলাইয়ের বিপ্লব, ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ আমরা পেয়েছি। সেই দেশ আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। কাজে আমাদের সচেতন হতে হবে, আমাদের মানুষকে বোঝাতে হবে এদেশের প্রতিটি মানুষের কর্ণপ্রহরে ইসলামের বাণী পৌঁছে দিতে হবে। একমাত্র স্বাধীন ধরে রাখতে পারে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোথাও স্বাধীনতা ধরে রাখতে পারে না। এ ভাইয়ের আমার, আপনারা জানেন এই দেশে স্বাধীনতার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এদেশে গুম, খুন, হত্যা, রাহাজানি, বরং আয়নাঘর থেকে শুরু করে এদেশে এমন কোন অপকর্ম বাকি ছিল না যে 16-17 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশে বাস্তবায়ন না করতে পেরেছে। সবগুলো এদেশে বাস্তবায়ন করেছে। কাজেই এই ফ্যাসিস্ট থেকে মুক্ত করেছেন, এটা আল্লাহর এক অশেষ রহমত। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই জুলাইয়ের বিপ্লবে আমাদের এই দেশে একজন ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবাবিল পাখির মতো তাদেরকে সাহায্য করেছিলেন। আপনারা জানেন আসহাবে ফিল নামে একটা জায়গা আছে, সেখানে হাতি বাহিনী, সেই হাতি বাহিনীরা যেভাবে কাবাঘর ধ্বংস করতে এসেছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করে সেই কাবাঘরকে রক্ষা করেছিলেন। এই তেমনই ভাবে ইসলামের বিরুদ্ধে, সরল সঠিক মানুষের বিরুদ্ধে যারাই এভাবে কুঠা রচনা করবে, তাদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে সহ্য করতে পারেন না। তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসে, কিন্তু সেই গজবটা আসতে অনেক সময় লাগে। আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন যে জালেমের জুলুম করতে করতে একটা সীমা থাকে, এবং জালেম যারা তাদের শেষ আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে। এই কারণে জালেম যতক্ষণ পর্যন্ত জালেমের মাত্রা খুব বেড়ে যায়, তখন ওই জালেমদেরকে শাস্তি দিয়ে থাকেন। আপনারা জানেন এই বাংলাদেশে তেমনই ভাবে এই স্বৈরাচার যে সরকার, তারা যেভাবে রাস্তা ঘিরে বসেছিলেন, তাদেরকে দমানো অনেক কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মদদে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে এই ফ্যাসিস্ট থেকে আমরা দূর করে এখন আমরা এই দেশে মুক্ত আকাশে কথা বলতে সক্ষম হয়েছি। তাই ধারাবাহিকতা
আপনারা জানেন এই পর্যন্ত আমরা একটি ফ্যাসিস্টকে এই দেশ থেকে মুক্ত করতে পেরেছি, তাও আমাদের এই দেশ থেকে চাঁদাবাজি, হত্যা, রাহাজানি এখনো বন্ধ হয় নাই। কারণ এদেশের মানুষ এখনো পরিপূর্ণ ইসলাম বোঝে না, কোরআন বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, যখন ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, তখন দলে দলে মানুষ পঙ্গপালের মতো ইসলামের ভিতরে প্রবেশ করবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা যেটা নাযিল করেছেন, এটা আমরা এই 24-এর আন্দোলনের পরে আমরা অনেকটাই অনুভব করতে পেরেছি। আমাদের এই দেশের মানুষগুলি এখন আমাদের যারা আছি অনেকেই সহযোগী, অনেকেই বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। এভাবে সেই ধারাবাহিকতা আমরা যেন ধরে রাখতে পারি, সেটাই আমাদের কাজ। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।